যে নাম সেই কৃষ্ণ হরনিষ্ঠা করি। ভক্তের ডাকে ভগবান কাজে
মাইকে যে কথা তার নাম দিয়ে শুনলে কত শিখলে না বাড়িতে জীবনে ঠকেছে কত তা বুঝলে না শুনলে কত শিখলে না জীবনে যে ঠকলে কত তা তো বুঝলে না শিশুরা চলে গেল বাড়ির জন্যে এর পরিষ্কার চলে গেল একমাত্র ভরসা তবুও আশা আছে মনে তোমার কাছে স্থান পাবে তুমি পাগল বলে এমন দিও শেষে এই যদিও দেশে যাওয়ার ডাক এসেছে শুনি যেন পাই তোমার নাম পরশ মানিব যেদিন আমার পঞ্চতত্ত্ব মিলতে পৌঁছে হরিবল নদীর মাঝে আমার মাত্র বয়সে কলিযুগের জন্য কত সুযোগ করে দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সুযোগ এনে দিয়ে গেলেন আমাদের জন্য বই আমরা বুঝলাম তো শুনলাম মানলাম না শিখলাম না যেদিন আমার গুরু বই কলিযুগের মুক্তির দলে গিয়ে ছেড়ে চলে গেছেন সারা দিনটা খুঁজে খুঁজে আমার সচিবানরা পায় না সবাই কাছে প্রশ্ন করলেন তোমাদের প্রায় কি ছিল বলবো আর রাখি এইভাবে অপরাধে যখন নিজে দিচ্ছেন কে সচিবানরা চোখে তোলা অবস্থে অবস্থে গিয়ে দিচ্ছে যখন আগে ছেলে তাও চলে গেল বিঘটে এটা আমার কি বুঝতে পেরেছি মায়ের মতো আগে ছাড়া দেয় তিনি বড় করে নদীয়াবাসীর কাছে প্রার্থনা রাখিয়েছিলেন বলে নদীয়াবাসী আমি একজন মা বলতে পারি যদি তার ছেলে গিয়ে ছেড়ে চলে যায় না বলে সে আমার কথা কেউ বোঝে সে সন্ন্যাস জন্ম নিয়েছে তোদের জন্য তার জন্য নয় সন্ন্যাস জন্ম নিয়েও কি জানিস দিনান্তে এক গোষ্ঠী চাউলের অন্ন আর একটি গাভী দহন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় এক জায়গায় বসবে কান করে আর নয় ধর্মপতি ধর্ম এক বস্ত্র পরিধান তোদের জন্য আমার দিবারে তারপরে আপনি জানিস সে কোনো বিষয়ই আপনার গ্রহণ করবে না ভিক্ষায় ছাড়া মানুষ তোদেরকে বলে যায় সত্য যদি বৈষ্ণব সেবারই ছিল সুরত রাজা এর দেখা যুগ দেখা যুগে বৈষ্ণব সেবা দিয়েছিলেন রামচন্দ্র আর তারপর যদি বৈষ্ণব সেবা দিয়ে তারা পঞ্চমান্ত দেখেছেন যারা বৈষ্ণব সেবা দিয়েছেন সবাই রাজা রাজরাজের কাজ বৈষ্ণব সেবা সাধারণের জন্য নয় তাই মহাপ্রভু বৈষ্ণব সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়ে গেলেন যারা যারা ভক্ত কিভাবে দিলেন
ইতিহাস সদায় কেন তোমার মনে হয় এই বাড়ির যত আসবাবপত্র তুমি কেবল তার দর্শক মাত্র যেদিন আসবে ছাড়পত্র ছাড়তে হবে সমুদয় যে বাড়িতে আছো সে বাড়িতে তোমার বাড়ি নয় ময়লা আবর্জনা অঙ্গনে মাখিস মুক্ত হয়ে এই সংসার কর্মে নিযুক্ত থাকিস আর কিছু পারের সম্বল করে রাখিস জমা দিয়ে ওই সদর ব্যাংকে সুখেতে শুয়ে আসো সুখ সজ্জায় সুখ পালককে তুই যে কি তা বুঝলি না ওরে বিষয় বাসনার পঙ্কে মা বললেন কথা বলে সন্ন্যাসীদের ধর্ম জানিস ভিক্ষা জীবিকা অর্জন আমার নিমায় ভক্ত মিত্র দিয়ে সন্ন্যাস হয়েছে ওই নাম দিয়ে দুয়ারে ঘুরছে একমাত্র ভিক্ষা ছাড়া তারা সেবা পাবে না আমার গৌরীর সঙ্গে আমার নিমায়ের সঙ্গে বহু ভক্ত আছে ওরা আমার নিমায় যদি সেবা না পায় তারা কি করে বৈষ্ণব সেবা কিভাবে নিয়েছে দেখেন বাবা এটি এখানে আসছেন এই বৈষ্ণব সেবার উদ্দেশ্যে যদি আপনি 1 টাকা দেন ওই 1 টাকায় আপনার বৈষ্ণব সেবা পূর্ণ হবে যদি 100 টাকা দেন ওই বৈষ্ণব সেবা পূর্ণ হবে আজকে রামকালী করে তাই প্রতিদিন বৈষ্ণব সেবা দিয়ে হবে রাধারাম করেছিল মাত্র একবার আপনি ইচ্ছা করলে প্রতিদিন বৈষ্ণব সেবা দিয়ে পাবেন যারা নেই এছাড়া মুক্তির পথ নাই মহাপ্রভু বলে গেছেন আমার কথা নয় সনাতন গোস্বামী শিক্ষা দিয়েছিলেন যারা দেখেছে তারা জানে নামের জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা তারা ধর্ম আর নাই সনাতন নিঃসন্দেহে এখানে আমরা এসেছেন তারা রামকৃষ্ণ এই নাম এনেছিলেন অনিত্যানন্দ প্রভু মহাপ্রভু এবং অদ্বৈত প্রভু তিন প্রভু এনে এই নাম দিয়ে গেলেন সেই নামের প্রতি আপনাদের রুচি রয়েছে যে না খেয়ে দুধ থেকে ছুটে আসছেন তাই না তাই যদি আসেন তাহলে এখানে নিঃসন্দেহে আপনারা বৈষ্ণব নিঃসন্দেহে আপনারা বৈষ্ণব এখানে সেই বৈষ্ণব সেবা আয়োজন হয়েছে প্রতিদিন বৈষ্ণব সেবা চলছে এখানকার এই রাষ্ট্রপতি আমার ভক্ত ভাইয়েরা কিছু ছেলে পেলে আছে আর সুশান্ত আবার আপনার ভক্ত বহুদিন আগে কত চলবে ব্যবসা কিছু ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার বার্তা নিয়ে ভিক্ষা ছাড়া বৈষ্ণব সেবা হবে না বইতে ভিক্ষা ছাড়া বৈষ্ণব সেবা নয় এই ভিক্ষা বাঁচন নিয়ে আমাদের ভাইয়েরা আমাদের কাছে যাচ্ছে আমি আপনাদের বৈষ্ণব সেবা করতে হবে